ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কিনতে আসছিলাম, একটু দাম বেশি। কেমন? অন্য দিন 1400-1500 ছিল, আজকে যাইতেছে আপনার 2000 বা 2000-এর উপরে কিছু। রসুন কিনলাম 10-এর 100 টাকা কেজি, 4000 টাকা মন। রসুনের দামটাও বাড়তি, পেঁয়াজের দামটাও বাড়তি। জি, হ্যাঁ কিছু কম ছিল, আজকে একটু বেশি। হ্যাঁ, মোটামুটি ঈদের সময়, রোজার সময় দাম অনেক কম ছিল। অনেক বাড়তি থেকে আছে, সেই ক্ষেত্রে আপনারা যারা কিনতে আছেন সন্তুষ্ট আছেন কিনা? মানে সবাইকে তো দেখতে হবে। এখন বাজার বাড়তেছে, কি করা যাবে, কিনতেই তো হবে, খাইতে হবে তো। আচ্ছা, জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা তো হবে না, আমার মালাইন তো হয় না, হবে না। যতদিন বাইশে থাকে ততদিন রসুন আটা পাবেন, অসুবিধা বিক্রি করলাম ছোট আর মোটাটা তারপরে বেচা কিনা কোথায় পাবো না দেখাইতেছেন? হ্যাঁ, বাকি কোনে গেল রে? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, রসুন কিনলাম ও বেচলাম ও দুটোই। হ্যাঁ, রসুন যেটা আপনার সরেশ রসুন, সেটি 4000-4200 টাকা ফ্রেশ দাম, বুঝছেন। আর নিম রসুন ধরেন 2000-3500 বাজার, এটা অরিজিনাল বাজার। ঠিক আছে, হ্যাঁ ঈদের পর থেকে দাম বাড়ছে। এখন মানুষ বাদি রাখছে, তো বাদির কারণে দাম বাড়ি গেছে। ধরেন আবার কিছু পাবলিক খাওয়ার পার্টি আছে, তারা ধরেন যে কিনতেছে 10 কেজি, দাম বাড়ি হবে 300, সে 20 কেজি কিনতেছে। ঠিক আছে, তাহলে ডবল যাচ্ছে, মানুষ কিনতেছে অজারে, বুঝছেন। রসুনের দাম ইনশাল্লাহ বাড়ি যাবে, যদি ডাক্তার এমনি যদি বেশি করে মাল নিয়ে আসে তাহলে কমে যাবে, আর যদি না আনবে পারে তাহলে আর খালি বাড়বেই দাম। 300-400 নাই, গেল বছর 16,000 করে গেছে, এবার 20,000 হবে রসুনের বাজার। যদি ডাক্তার এমনি যদি আনতে পারে তাহলে দাম কমে যাবে, আর যদি না আনতে পারে তাহলে মনে করেন যে হ্যাঁ বাম্পার, কৃষকের বাম্পার। এটাও 4 বিঘে লাগা, মূল কাটা লাগা লস, রসুনে লাভ হয়েছে।